الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما أو كما وقال الرسول صلى الله عليه وسلم إني أخاف على أمتي أن يكونوا مضلين أو كما قال عليه الصلاة والسلام ইনসাফ সাহিত্যিক কর্তৃক আয়োজিত মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি সুন্দর পরিচালক ও বিচারক মণ্ডলী এবং আমার সমস্ত উপস্থিত আছেন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আরো একজন সত্তর ভাইয়ের আশা করতে থেকে মানব শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে বিষয় সম্পর্কে আলোচনা করতে হয় আপনার মতো আছে সাহেবের বিভ্রান্ত বাস্তবতা ও সমতা হাজির চারদিকে সবার অন্যায় অবিচার জন্য নির্যাতনের পাশে অপসার অনাচারের ঘাড়বার আগে সমাজ এমন এক সময়ে বর্তমান সমাজ সম্পর্কে আলোচনা করে সেটা অত্যন্ত জোরে এবং গুরুত্ব দেবে। সেই জন্য আমি এই সম্পর্কে নিশ্চিত করে আলোচনা করার জন্য প্রয়াস চালাবো আমার তফিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বদা আমাদের জানতে হবে মহান সাহেবের প্রাপ্ত বিষয়গুলো কি। মুহতারাম হাজির, মহান সাহেবের অবর্ত প্রাপ্ত বিষয় রয়েছে, তার মধ্যে কয়েকটি বিষয় আমি আপনাদের সাথে উল্লেখ করবো। মুহতারাম হাজির, মহান সাহেবের প্রাপ্ত বিষয়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ভ্রান্ত হলো তিনি আম্বিয়া গ্রামের স্বাধীনতা অবমাননার কথা বলেছেন। মুহতারাম হাজির, মহান সাহেব 13/1438 ইসিতে ভারতের দিল্লিতে একটি মজলিসে সদস্য মানুষের সামনে এই বক্তব্য উপস্থাপন করেন যে হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত পাওয়া গিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন ওমা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, অর্থাৎ হে মুসা, কোন জিনিস তোমাকে তোমার কওমকে পিছনে রেখে তাড়াতাড়ি করতে বাধ্য করলো। সম্মানিত উপস্থিতি, এই উক্তির উপর ভিত্তি করে মহান সাহেব বলেন হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে রেখে একা একা চলে যাওয়ার কারণে তার কওমের মধ্যে বাস্তব কষ্ট সাথে এগুলি বিভ্রান্ত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ওলামায়ে কেরাম তার এই বক্তব্য করে সবাই বলেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওমা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা এর প্রশ্ন করেছিলেন তাকে সফরের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। কেননা যে ব্যক্তি সফরের আমির হবেন তিনি সবার পিছনে থাকবেন যেন সকলের পর্যবেক্ষণ করা যায়। যেমন আল্লাহ আলামিন সফরের জ্ঞান শিক্ষা দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালামকে। তারা হাজিরের ঠিক তেমনি ভাবে মাওলানা সাহেব অপমানজনক কথা বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর। কেন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার মিথ্যা অপবাদের কারণে জেলখানা থেকে বন্দী করা হয়েছিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট দুইজন ব্যক্তি গেছেন তাদের কথা ব্যাখ্যা জানার জন্য। তাদের মধ্যে থেকে একজন মুক্তির রায় হয়েছিল, সেই ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন আল্লাহু আইন রাব্বিক, অর্থাৎ তুমি তোমার বাদশার নিকট আমার কথা বলো। মুহতারাম হাজিরিন, সাহেব হযরত ইউসুফ আলাইহিস সালামের এই উক্তির ভিত্তি করে তিনি বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য চাইছেন একজন বাদশার নিকট। মুহতারাম হাজিরিন, তার দলিল হিসেবে জিজ্ঞাসা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি এই ধরনের কথা না বলতেন তাহলে তাকে আরো 7 বছর অতিক্রম করতো না সেই কারাগারে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও তিনি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আনতুম শুরা বাইনাকুম ব্যাখ্যা করতে গিয়ে বলেন হযরত মাওলানা সাহেব ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে সূরা হলো একটি আবশ্যক বিষয়। নামাজের যেমন এইভাবে আবশ্যক বিষয়, ঠিক তেমনি একটা সূরা পরামর্শ করা একটি আবশ্যক বিষয়। মুহতারাম হাজিরিন, তিনি বলেন নামাজের জন্য যেভাবে মুসলিম যাওয়া জরুরি, তেমনি মুশওয়ারা করার জন্য মুসলিম যাওয়া জরুরি। অথচ ইসলাম বলে এটি একটি মুস্তাহাব বিষয়। সম্মানিত উপস্থিতি, তেমনি মাওলানা সাহেব বলেন একজন পুরুষের জন্য যেরকম ভাবে ইসলামের প্রচার প্রসার করা জরুরি, তেমনি একজন নারীর জন্য ইসলামের প্রচার প্রসার জরুরি। অথচ ইসলাম বলে নারী কোনো সময় নেতা ইমাম অবশ্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বর্তমান সাহেবের এরকম বিভ্রান্তিমূলক বক্তৃতার কারণে এরকম বিভ্রান্তিমূলক বক্তৃতা শুনে শত শত মানুষ আম্বিয়া কেরামের উপরে সান্নিধ্য কথা বলছে। বর্তমানে মাওলানা সাহেবের বিভ্রান্তিমূলক বক্তৃতা জনসমাজের সামনে সত্য বলে প্রমাণিত করা হচ্ছে, অথচ বাস্তবতা হলো এদের বিষয়ে সম্পূর্ণ ভ্রান্ত এবং অগ্রহণযোগ্য। কেননা মাওলানা সাহেব যখন টঙ্গী ইজতেমা যাওয়ার ইচ্ছা করেছিল, তখন কোরআনের দেহবন এবং বাংলাদেশের অধিকাংশ ওলামায়ে কেরাম তাকে ঠেকানোর জন্য চেষ্টা করেছিল। এর দ্বারা প্রতিমা হয় যে মাওলানা সাহেব এরকম বিভ্রান্তি সম্পূর্ণ বিভ্রান্ত এবং তিনি নিজেও একজন বিভ্রান্ত ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে সমতা বিধান হলো যখন রব্বুল আলামিন সূরা হুজুরাতের 9 নম্বরে বলে দিয়েছেন ওয়া ইন তাইফাতাইন মিনাল মুমিনিনা তালু ওয়া আসলিহু বাইনাহুম ফাসলিহু বাইনাহুমা, অর্থাৎ যদি মুমিনদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ অথবা সংগ্রাম দেখা দেয় তাহলে তোমরা তাদের মধ্যে সীমায় অংশগ্রহণ দাও। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের করণীয় হলো যে কোনো পরিস্থিতি হোক না কেন আমাদের গভীর মাঝে মীমাংসা করা জরুরি। মুহতারাম হাজিরিন, পরিবেশে মাওলানা সাহেবের মধ্যে যাই আপনি এরকম বিভ্রান্তমূলক বক্তৃতা ছেড়ে দিয়ে বিভ্রান্তমূলক পথ থেকে হাঁটা ছেড়ে দিয়ে গোলামের ধর্মের সাথে হাত মিলিয়ে দিন, তাহলে সর্বসাধারণ সঠিক পথ এবং ভ্রান্ত পথ থেকে ফিরে আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ পরিচালনা করতে তৌফিক দান করুন। সবাই বলি আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।